হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে উপস্থিত হয়েছে চৈত্র মাসের নীলের নাচ। তো নীলের নাচ তো অনেক জায়গাতেই হয়, আমাদের এইখানেও হয়। তো এই যে যিনি সেজেছেন, যিনি সেজেছেন উনি হচ্ছে আমার দেওরের বন্ধুর বাবা। তো প্রত্যেক বছরেই কাকুরা আমাদের বাড়িতে আসে, যেহেতু আমাদের বাড়িতেও শিব মন্দির আছে। তো আমাদের বাড়ি পুজো হয় চড়ক পুজোর দিন, আর ওনাদের পুজো হয় নীল পুজোর দিন। তো মানে একদিন আগে পড়ে। তো কেউ কারোর বাড়ি মানে ওনারা আসতে পারে, কিন্তু ওনারা যেহেতু একটা মাস পুরো উপোস করে, প্রত্যেক পাড়ায় পাড়ায় গিয়ে নীলের নাচ করে, তার জন্য শরীর ছেড়ে দেয়, তাই ওনারা আসতে পারেন না। আর আমাদের বাড়িতেও কাজ থাকে অনেক, ধোয়া মোচা অনেক রকম কাজ থাকে বাড়িতে পুজো থাকলে। তো সেই কারণে আমরাও কাকুদের বাড়ি যেতে পারি না। এই নিয়ে কাকু খুব রাগারাগি করে, অনেক কিছু বকাবকি করে, বলে হ্যাঁ তোরা যাস না, তোদের অহংকার হয়ে গেছে, এই হয়ে গেছে, অনেক রকম বকাবকি করে আমাদের। তো এই যে গৌরী নাচ করছে এখন, তার আগে একটা গৌরী নাচ করছিল, দুটো গৌরী সেজেছে এইবারে। প্রত্যেক বছর একটা গৌরী শিব এরাই সাজে। আর প্রথম যখন আসতো তখন ওনারা অনেক রকম অনেক কিছুই সাজতো, দুর্গা, তারপরে কালী, এগুলো সাজতো। তো আস্তে আস্তে অনেকেই এগুলো ছেড়ে দিচ্ছে, কারণ কারোর পক্ষে সম্ভব হয়ে ওঠে না একটা মাস পুরো নিরামিষ খাওয়া বা উপোস করা। তো এই যে এখানে প্রথম যে গৌরী নাচ করছিল, কত সুন্দর নাচ করছিল, সবাই খুব ছিল শান্ত প্রকৃতির। আর এই এত তিরিং বিরিং করে লাফায়, এর জন্য একে সবাই হাসে এর নাচ দেখে। আর এই কাকু ওরা প্রত্যেক বছরই আমাদের বাড়ি, আর যেহেতু আমার দেওরের বন্ধুর বাবা, তো কাকুদেরকে তো খালি হাতে খালি মুখে তো আর বাড়ি দিয়ে যেতে দেওয়া যায় না। তার জন্য আমি একটুখানি জল, মিষ্টি, চা এগুলোর আয়োজন করেছি। তো একটু আগে তো তোমরা সেটা দেখলেই যে আমি চা বানিয়েছি, তো ওনারা চা খাচ্ছিলেন। তারপরে প্রথমে সব পাড়াতে সব বাড়িগুলো ঘুরে টুরে আসার পরে আমাদের বাড়ির চা জল টল খায়, খাওয়ার পরে তারপরে নেচে তারপরে যায়। আর এই যে এটা হচ্ছে ধুনো পুরানো। তো এই নারকেলের ছোবড়া দিয়ে আর ধুনো দিয়ে সবার নামে নামে, মানে সবার নামে বলতে এখানে বেটা ছেলেদের নামে নামে সব পুজো দেওয়া হয়, দিয়ে তাদের মঙ্গল কামনা করা হয়। তো এই যে কাকু সেই কাজটাই করছে, আমাকে নামগুলো জিজ্ঞাসা করছে, আমি এক এক করে নামগুলো বলছি। আমার শ্বশুরমশাই, কাকা শ্বশুর, তারপরে দেওর, আমার বর, দেওরের ছেলে, তারপরে আমার ভাই, তারপর আমার ননদের বরের নাম, এগুলো সব আমি একটা একটা করে বলছিলাম। আর উনি ওই ধুনোর মধ্যে ধুনো পোড়াচ্ছিল। আর এই যে আমাদের মন্দির, আর এই যে আমাদের ভোলে বাবা। তো যদি ভিডিওটা তোমাদের সবার